মুহূর্তেই ধোঁয়া, আতঙ্ক আর কষ্টে কাঁপতে থাকা শত শত কণ্ঠের চিৎকারে কেঁপে উঠল স্কুল প্রাঙ্গণ। নিয়তি যে কতটা নির্মম, নিষ্ঠুর, কান্নার রোলে স্পষ্ট বুকের সেই ক্ষত। ঘড়ির কাঁটায় সোমবার বেলা 1টা। ছুটি শেষে আদরের সন্তানকে নিয়ে ঘরে ফেরার অপেক্ষায় অভিভাবকরা। কিন্তু মিনিট কয়েক পরই হঠাৎ বিকট শব্দ। এরপর ঘুটঘুটে কালো অন্ধকার নেমে আসলো জীবনে। পুড়ে যাওয়া এই দোলনায় কিছুক্ষণ আগে প্রাণবন্ত থাকা শিশুটি এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে। সুমি খন্দকার, যার 2 মেয়ে পড়ছেন এই স্কুলেই। বড় মেয়ে 6ষ্ঠ শ্রেণীতে এবং ছোট মেয়ে কেজিতে। বিমানটি আছড়ে পড়ার একটু আগেই এই ভবনের সামনে দিয়ে হেঁটে পাশের ভবনে যান তিনি। দুঃসহ এই স্মৃতি জীবনভর তাড়া করবে সবাইকে। পেছনে 2টা দোলনা আছে, ওই দোলনাটা যখন টিফিন টাইম হয় বা যখন ছুটি টাইম হয় ওই দোলনাটা নিয়ে ছোট বাচ্চারা কাড়াকাড়ি খেলে, মানে এই জিনিসটা আমি খুব উপভোগ করি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী নামে দোতলা এই ভবনে রয়েছে 16টি শ্রেণীকক্ষ, শিক্ষকদের জন্য 4টি কক্ষ, এছাড়া সভাকক্ষ আছে একটি। পাঠদান চলে 3য় থেকে 8ম শ্রেণী পর্যন্ত। এই ভবনে শিক্ষার্থীর ধারণ ক্ষমতা প্রায় 475 জন। নিচতলায় 3য় থেকে 5ম শ্রেণী এবং দ্বিতীয় তলায় 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান চলে। বিমানটি বিধ্বস্ত হয় 3য় ও 4র্থ শ্রেণী কক্ষের সামনে। আমরা 12 ক্লাসে ছিলাম, তখন হচ্ছে একটা বিকট শব্দ শুনতে পাই ক্লাসে থাকাকালীন সময়ে। সচরাচর এদিকে প্লেন আসা যাওয়া করে, আমরা এরকম মানে শব্দ অভ্যস্ত, কিন্তু গতকাল এটা একটু বেশি সাউন্ড হওয়াতে আমরা খুবই হতভম্ব হয়ে যাই। পরে আমরা ছাত্র শিক্ষক সবাই ওই বিল্ডিং থেকে নেমে এসে এদিকে আসার পরে দেখি যে এখানে আগুন চলতেছে এই বিল্ডিংয়ে। এই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ খসরুজ্জামান পাঠদান শেষে ওই ভবনের নিচতলায় অবস্থান করছিলেন। জানালেন, ক্লাস শেষে অধিকাংশ শিক্ষার্থী ভবন থেকে বাইরে চলে গিয়েছিলেন। এরপরই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে। একটাই ছুটি হলে আমাদের কিন্তু স্টুডেন্টরা অলরেডি লাইনে ধরে ফেলে একটার মধ্যেই। হ্যাঁ, একটা বাজতে 2 মিনিট বাকি আছে, কোন রুমে 3 মিনিট বাকি আছে, লাইন কিন্তু ধরে ফেলছে। ঘন্টা বাজার শেষে সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা ডিসপাস হয়ে যায়। প্লেনের একটা সাইড আপনার ওই পাখার নিচটা, প্লেন যেহেতু এইভাবে পড়েছে, ওই একবারে মাথাটুকু দরজার এই গ্রিলের সাথে আটকা রয়েছে। আমি ওইটা ধাক্কা দিতে গেলে ওই যেহেতু ওইটা জ্বলতেছিল, ওই ধাক্কা দিলে গিয়ে আমি পুড়ে যাই। বিমানটা যে ঢুকছে এদিকে তো আগুন, এই ক্লাসরুমগুলোই প্রত্যেকটা ক্লাসরুমে আগুন জ্বলতে দাও দাও করে। আমি তো বুঝতে পারছি আমার বন্ধুর ভিতরে, আমি বুঝি নাই মানে কি হবে। পরে আমরা যখন আসছি, আমি ঠিক এখানেই ছিলাম। এখানে আপনার এই যে আমাদের এক ছোট ভাই পড়ে ছিল এখানে, নাম তানবীর, তার আপনার কোমর ছিঁড়া ছিল, মাথার এতটুকু ছিঁড়া ছিল। মাইলস্টোনের সেই দুপুরটা এখন আর শুধু সাধারণ কোনো দিন নয়, এটি হয়ে থাকবে শত শত পরিবারের ভয়াল স্মৃতি। প্রতিদিন যে প্রাঙ্গণ মুখরিত থাকে শিশুদের কোলাহলে, আজ সেখানেই শোকের ছায়া। যে শিশুটি আজ পৃথিবী ছেড়ে চলে গেলেন কিংবা দগ্ধ হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন, তিনি কাকেই বা অভিযোগ জানাবেন? সবার একটাই আকুতি, এমন বিভীষিকাময় দুর্ঘটনা আর না ঘটুক। ইমন মাহমুদ, স্টার নিউজ।